হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের RBU পিজি ডিস্ট্যান্স জিওগ্রাফির সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে এক্সাম দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তোমরা আগেই লক্ষ্য করেছো নিশ্চয়ই যে এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু নিউ আপলোড করা হয়েছে, অর্থাৎ আগে যে সিলেবাসের পিডিএফটা ছিল সেটা কিন্তু আলাদা রকম ছিল, আর এটা নিউ প্যাটার্নে সিলেবাসটা আপলোড করা হয়েছে। তবে ভয় পাওয়ার সেরকম কিছু নেই, কারণ সিলেবাস চেঞ্জ হয়নি, শুধুমাত্র প্রেজেন্টেশনটা একটু অন্যরকম করে দিয়েছে সিলেবাসে। তো প্রথমেই দেখো এখানে যে যে ক্রেডিট সিস্টেমের যেটা আছে বা কোর সাবজেক্ট কী কী আছে, কোর কোর্স কী কী আছে সেটা নিয়ে ডিসকাস করা রয়েছে। তো আমরা আজকে সেকেন্ড সেমিস্টারে যেহেতু সিলেবাসটা ডিসকাস করব, তো আমরা পরের পেজটায় চলে আসি। দেখো এখানে একটা ওভারভিউ দিয়েছে, এটা আগে আমরা দেখে নিই। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট 5টা কোর্স আছে, যেটার মধ্যে কি কি আছে দেখো, থিওরি 3টে আছে আর প্র্যাকটিক্যাল 2টো আছে। আর অলরেডি তোমরা জানো যে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা 40 মার্কসের হবে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের 10 মার্কসের থাকে। তো সব মিলিয়ে তোমাদের এক একটা কোর্সের 50 মার্ক করে টোটাল 250 মার্কসের তোমাদের এক্সামটা হয়। এবার চলো ডিটেলস সিলেবাসটা আমরা একটু দেখে নিই। তো আগের যে আমাদের পিডিএফটা ছিল সিলেবাসে সেটা আরেকটু ইজি ছিল, কারণ সেখানে সবটা বেশ ভালোভাবে স্টেপ বাই স্টেপ করা ছিল। তার জন্য আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা বুঝতে খুব সুবিধা ছিল। কিন্তু এটা যেহেতু সব একসাথে দিয়ে দিয়েছে, তো তোমাদের ওই প্রথমের পেজটা দেখে, মানে যেখানে ওই ওভারভিউটা দেওয়া রয়েছে সেটা দেখে কিন্তু তোমাদের এইখানে সিলেবাসটা দেখতে হবে। তো দেখো আমরা সিলেবাসে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের। তো প্রথমে দেখো CC 2.1 যেটা ক্লাইমেটোলজি, সেখানে তোমাদের কি কি সিলেবাস দেওয়া রয়েছে। 4টে মোট ইউনিট রয়েছে, এখান থেকে তোমাদের 4টে কোশ্চেন আসে, 40 নম্বরের 10 নম্বরের করে কোশ্চেন আসে, আর অপশনাল কোশ্চেনও থাকে। তো প্রথম ইউনিট 1-এ দেখো দিয়েছে ফান্ডামেন্টালস অফ ক্লাইমেটোলজি। ফান্ডামেন্টালস অফ ক্লাইমেটোলজিতে দিয়েছে দেখো ক্লাইমেটোলজি অ্যান্ড ইটস রিলেশনস টু মিটিওরোলজি, রোল অফ ক্লাইমেট ইন সয়েল, ইন শেপিং সয়েল, বায়োস্ফিয়ার অ্যান্ড হিউম্যান কাল্টিভেশন। তারপর দেখো ইনসোলেশন অ্যান্ড হিট বাজেট, ল্যাটিটিউডানাল অ্যান্ড সেশনাল ভ্যারিয়েশন অফ ইনসোলেশন, অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল চেঞ্জ ইন দ্য অ্যাটমসফিয়ার। নেক্সট দেখো 1.3-তে মেকানিজম অফ উইন্ড ফ্লো, মেকানিজম অফ আপার এয়ার সার্কুলেশন। তো এটা যে কোর ক্লাইমেটোলজি অ্যান্ড মিটিওরোলজির পার্ট সেটা থেকে দেওয়া রয়েছে তোমাদের। নেক্সট দেখো কনডেনসেশন, প্রেসিপিটেশন অ্যান্ড মনসুন, অর্থাৎ ঘনীভবন, বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ, এবং মনসুন মানে মৌসুমি বায়ু বা মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে এখানে বলেছে। তো সেখানে সাব ইউনিটে দেখো 2.1-এ যদি আমরা দেখি থিওরিস অফ কনডেনসেশন। থিওরিস অফ কনডেনসেশন এইটা কিন্তু তোমরা খুব একটা দেখবে যে বইয়েতে কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু তোমাদের ওই RBUর যে SLM রয়েছে সেটা থেকেই করতে হবে, এটা আমি তোমাদের আগেই বলে দিলাম। তারপরে রয়েছে দেখো এর সাথে মিক্সিং রেশিও অ্যান্ড ইটস রিলেশনস উইথ কনডেনসেশন। তারপর রয়েছে দেখো থিওরিস অ্যান্ড ফর্মস অফ প্রেসিপিটেশন, তার সাথেই রয়েছে অ্যাসিড রেন। 2.3-তে দেখো রয়েছে অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুন উইথ স্পেশাল রেফারেন্স টু জেট স্ট্রিম, ওশিয়ানাল উইন্ড উইথ স্পেশাল রেফারেন্স টু সাইক্লোন। ঠিক আছে, এবার নেক্সট দেখো ইউনিট 3-এ রয়েছে ওয়েদার ডিস্টারবেন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেখানে রয়েছে দেখো জেট স্ট্রিম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ওয়েদার, ENSO ফেনোমেনা, মেকানিজম অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ এলনিনোর যে বা ENSOর যে মেকানিজম অ্যান্ড ইম্প্যাক্ট। আচ্ছা, তারপর রয়েছে থিওরিজ অফ ক্লাইমেট চেঞ্জ, অ্যাটমসফিয়ারিক পলিউশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এই যে ইউনিটের এই 3.3 ইউনিটটা, এটা খুব ইম্পর্টেন্ট ইউনিট, কারণ এটা তোমরা থার্ড সেমিস্টারে গিয়েও পাবে। আচ্ছা, এরপর দেখো রয়েছে
অ্যাপ্লাইড জিওগ্রাফির যেটা অ্যাপ্লাইড ক্লাইমেটোলজির যেটা, এটার রয়েছে দেখো ওয়েদার ফোরকাস্টিং, ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন মেথড, স্যাটেলাইট ওয়েদার ফোরকাস্টিং, সিনপটিক ওয়েদার চার্ট, ক্লাইমেট হাউস টাইপ অ্যান্ড আর্কিটেকচার অফ সেটেলমেন্টস, ক্লাইমেট অ্যান্ড ইটস রিলেশন টু ফুড হ্যাবিট। আর লাস্ট 4.3-তে রয়েছে ক্লাইমেট অ্যান্ড ডিজিজেস, ট্রপিক্যাল ডিজিজেস অ্যান্ড রোল অফ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনস। এই যে ইউনিটটা রয়েছে এটাও তোমরা RBU SLM থেকেই তোমাদের কভার করতে হবে, কারণ এই ইউনিটগুলো যা যা দেওয়া রয়েছে এগুলো খুব একটা তোমরা বইয়েতে পাবে না। আচ্ছা, এবার নেক্সট দেখছি আমরা। নেক্সট দেখো রয়েছে যেটা কোর্স CC 2.2 সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির উপরে কী কী দিয়েছে দেখো। প্রথম ইউনিট যেটা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ সয়েল, ডেফিনেশন, সয়েল অ্যাজ এ কম্পোনেন্ট অফ বায়োস্ফিয়ার, ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন। নেক্সট 1.2-তে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েল উইথ স্পেশাল রেফারেন্স অফ টেক্সচার, স্ট্রাকচার, অর্গানিক ম্যাটার অ্যান্ড pH, ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল প্রোফাইল। দেখো এটা মোটামুটি অনেকটাই ইজি, এগুলো তোমরা 11-12 বই থেকেও কভার করতে পারবে, এটা অলরেডি আমাদের একটা জানা বিষয়। আচ্ছা, এরপর দেখো রিজিওনাল পার্সপেক্টিভ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সয়েল, কনসেপ্ট অফ জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্টারজোনাল সয়েল ফর্মেশন অ্যান্ড প্রোফাইল, ক্যারেক্টারিস্টিক্স অফ পডজল, ল্যাটেরাইট অ্যান্ড চার্নোজেম। এগেন এটাও কিন্তু খুব সহজ ইউনিট, এটাও তোমরা 11-12 থেকেও পড়ে আসছো এই ইউনিটগুলো। নেক্সট দেখো স্কিম অফ ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড সয়েল, রাশিয়ান, ব্রিটিশ অ্যান্ড USDA। নেক্সট হচ্ছে সয়েল ইরোশন, কজেস, প্রসেসেস অ্যান্ড মিটিগেশন, কনজারভেশন অফ সয়েল, ইম্পর্টেন্স অ্যান্ড মেথডস। এই পুরো যে সয়েলের যে পার্ট দুটো, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, এটা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যে এটা খুব সহজ একটা টপিক, যেগুলো তোমরা প্রায় 11-12 থেকে পড়ে আসছো। এবার বায়োজিওগ্রাফির যে পার্টটা রয়েছে দেখো, ফান্ডামেন্টালস অফ বায়োজিওগ্রাফি অ্যান্ড ইকোসিস্টেম, ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ বায়োজিওগ্রাফি, মিনিং অফ বায়োস্ফিয়ার, ইকোলজি, ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট, ইকোটোন, কমিউনিটিস, হ্যাবিটস, নিচ, বায়োটোপ অ্যান্ড বায়োমস। এখানে ইউনিটটা 3.1-এর মধ্যে অনেক ছোটো ছোটো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অনেকগুলো কিন্তু কনসেপ্ট এখানে তোমাদের একটা ইউনিটের মধ্যেই দিয়ে দিয়েছে। যদিও এটা ইজি, তোমরা আগে থেকেই এটা পড়ে এসেছো, তাও এটা তোমাদের কিন্তু একটু হায়ার লেভেলের ডিটেলসে পড়তে হবে। নেক্সট দেখো বায়োজিওকেমিক্যাল সাইকেল, অর্থাৎ জৈব ভূরাসায়নিক চক্র যেগুলো সেগুলো, ট্রান্সফার অফ মিনারেলস অ্যান্ড ফ্লো অফ এনার্জি থ্রু ফুড ওয়েব অ্যান্ড ফুড চেন, ইকোসিস্টেম মডেল, বায়োস্ফিয়ার অ্যান্ড এনার্জি, এনার্জি সোর্স, ল অফ এনার্জি এক্সচেঞ্জ, ফুড চেন অ্যান্ড ফ্লো অফ এনার্জি। এখানেও তোমাদের ওই আগের কনসেপ্টই রয়েছে, যেগুলো ওই বায়োজিওথার্মাল সাইকেল, যেরকম ওই কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, ওগুলো। তারপর তোমাদের লিন্ডেম্যানের যে সূত্র, 10% সূত্র যেগুলো, তারপর তোমাদের মানে তাপ গতিবিদ্যার যে 3টে সূত্র, এনার্জি এক্সচেঞ্জের সেটা, ফুড চেন, খাদ্য শৃঙ্খলা, খাদ্য জাল, এই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে দেখো বায়োমস অফ দ্য ওয়ার্ল্ড, ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যান্ড টেম্পারেট গ্রাসল্যান্ড। এটা খুব ভালো দিয়েছে, যে দুটো সিলেক্ট করে দিয়েছে, ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যান্ড টেম্পারেট গ্রাসল্যান্ড। তাছাড়া এই যে দুটো ইউনিট 3.1, 3.2, এখানে কিন্তু প্রচুর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে, কারণ এই দুটো ইউনিটের মধ্যে অনেক বেশি তোমাদের যে সমস্ত সাবজেক্ট সেগুলো দিয়ে দেওয়া আছে, মানে অনেক বেশি পরিমাণে কনসেপ্ট তোমাদের দেওয়া আছে। আচ্ছা, নেক্সট দেখো বায়োস্ফিয়ার অ্যান্ড বায়োডাইভার্সিটি, ইউনিট 4 যেটা রয়েছে, কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, ফরেস্ট টাইপ, ফাইটো জিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, ফ্যাক্টরস, প্ল্যান্ট ইকোলজি, হ্যাবিটেট ফ্যাক্টরস, প্ল্যান্টস রেসপন্স টু এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে 4.2-তে distribution of animal in different geological period, dispersal and migration of animals, means and barriers. Next হচ্ছে biodiversity, controlling factors and depletion,
নিডস অ্যান্ড স্টেপ ফর দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল প্রোগ্রামস। এগুলো কিছুটা তোমরা বই থেকে পেয়ে যাবে, আবার কিছু কিছু জিনিস তোমাদেরকে এসএলএমের উপরেই নির্ভরশীল হতে হবে। আচ্ছা, এই পার্টিকুলার এই ইউনিটটার জন্য তোমরা ওই বায়োজিওগ্রাফির বইটা ফলো করতে পারো, যেটা আই থিঙ্ক সৌমেন্দু চট্টোপাধ্যায় স্যারের যে বইটা, ওটা ফলো করতে পারো। ওখানে এই ইউনিটের অনেকটাই তোমরা কভার করতে পারবে। আচ্ছা, এবার নেক্সট দেখি আমরা। নেক্সট রয়েছে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফিতে দেখো কী কী রয়েছে। পপুলেশন ডায়নামিক্সে দেখো রয়েছে পপুলেশন গ্রোথ ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন অ্যান্ড মরবিডিটি। তারপর রয়েছে দেখো কনসেপ্ট অফ সেক্স রেশিও, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্স রেশিও অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস ইন ডেভেলপিং কান্ট্রিজ, স্যানিটারি অ্যান্ড স্টেবল স্টেশনারি অ্যান্ড স্টেবল পপুলেশন। তারপর রয়েছে পপুলেশন কোয়ালিটি, লিটারেসি, হেলথ অ্যান্ড অকুপেশন। নেক্সট দেখো ইউনিট 2 যেটা রয়েছে থিওরিজ অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড মাইগ্রেশন। এখানে মাইগ্রেশনের থিওরি রয়েছে, অনেকগুলো মাইগ্রেশনের থিওরি তোমাদের এখানে পড়তে হবে। থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, এখানে ম্যালথুজিয়াম, মার্কসিস্ট, তারপর নিও ম্যালথুজিয়াম, ডুমেন্টস হাইপোথিসিস, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অ্যান্ড অপটিমাম পপুলেশন। তো এখানে অনেকগুলো পপুলেশন গ্রোথের থিওরি পড়তে হবে তোমাদের। তাছাড়াও মাইগ্রেশনেরও থিওরি পড়তে হবে। দেখো থিওরি অফ মাইগ্রেশন লি, র্যাভেনস্টাইন, জেলিনস্কি, লিউজ অ্যান্ড টোডরো। দেন নেক্সট হচ্ছে রিভিউ অফ পপুলেশন পলিসি ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো এই ইউনিটটার মধ্যে এগেন তোমাদেরকে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখানেও অনেক ভাস্ট একটা তোমাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে। নেক্সট দেখো রুরাল সেটেলমেন্ট দিয়েছে আর আরবান সেটেলমেন্ট দিয়েছে। রুরাল সেটেলমেন্টের মধ্যেও তোমাদের কী কী দিয়েছে দেখো, নেচার, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, অরিজিন অ্যান্ড এভলিউশন অফ রুরাল সেটেলমেন্ট, স্পেশিও টেম্পোরাল ডাইমেনশন, distribution of rural settlements with special reference to site and spacing, functional classification of rural settlement, nature and hierarchy of rural service center। এই রুরাল সার্ভিস সেন্টারে যে হিয়ারচি, এটা তোমরা খুব একটা কোনো বইয়ে পাবে না, এটা এসএলএম থেকেই পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে আরবান সেটেলমেন্ট, অরিজিন অ্যান্ড গ্রোথ অফ আরবান সেন্টার্স, processes of urbanization, factor associated with growth of cities, concept of metropolis, megapolis, ecumenopolis and necropolis। নেক্সট হচ্ছে 4.2-তে ইকোনমিক্স বেস থিওরি, মরফোলজি অফ টাউন, ক্লাসিক্যাল অ্যান্ড নন ক্লাসিক্যাল মডেলস, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অ্যান্ড আরবান ফ্রিঞ্জ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট। লাস্ট রয়েছে ক্রিস্টালের থিওরি অফ সেটেলমেন্ট, স্পেসিং অ্যান্ড হিয়ারচি অফ আরবান সেটেলমেন্ট। তো এই হচ্ছে আমাদের থিওরির গেল, থিওরি সিলেবাসটা। এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে দুটো কোর্স রয়েছে তোমাদের, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি অ্যান্ড সয়েল জিওগ্রাফির উপর একটা প্র্যাকটিক্যাল রয়েছে, যেখানে দেখো কী কী দেওয়া রয়েছে, রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালিসিস অফ ক্লাইমেটিক ডাটা। অর্থাৎ এখানে রয়েছে দেখো প্রিপারেশন অফ ওয়েদার ম্যাপ, প্রিপারেশন অফ সিনপটিক চার্ট, ক্লাইমোগ্রাফ অ্যান্ড হাইডারগ্রাফ, রিপ্রেজেন্টেশন অফ ক্লাইমেটিক ডেটা। ইউনিট 2-এ দেখো রয়েছে এস্টিমেশন সয়েল কম্পোনেন্টস অ্যান্ড ওয়াটার কোয়ালিটি অ্যানালিসিস, সয়েল সেডিমেন্ট অ্যান্ড ড্রেন অ্যানালিসিস, এস্টিমেশন অফ ওয়াটার পিএইচ অ্যান্ড ডিও, এস্টিমেশন অফ ট্রান্সপারেন্সি, এস্টিমেশন অফ বিওডি। নেক্সট দেখো রয়েছে ইউনিট 3-এতে প্রিপারেশন অফ বায়োটিক ম্যাপ অ্যান্ড বায়োডাইভার্সিটি রেজিস্টার, ল্যান্ড ইউজ ম্যাপ, প্রিপারেশন অফ বায়োটিক ম্যাপ, প্রিপারেশন অফ বায়োডাইভার্সিটি রেজিস্টার্স, ক্রপ কম্বিনেশন, দই অ্যান্ড রফিউল্লা, দুটো মেথডে তোমাদের করতে হবে। আর অ্যানালিসিস অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, এটা এগেন তোমাদের ফার্স্ট সেমিস্টারেও ছিল, এটা আবার আছে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ। এটা তোমরা থার্ড সেমিস্টারেও পাবে যারা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি নেবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমরা খুব ভালো করে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো যেটা লাস্ট প্র্যাকটিক্যাল আছে আমাদের পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির ওপরে।
পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির উপরে ইউনিট 1-এ দেখো রয়েছে পপুলেশন গ্রোথ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। পপুলেশন গ্রোথ রেট, লিনিয়ার, জিওমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা তোমরা ফার্স্ট সেমিস্টারেও করে এসেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে পপুলেশন প্রজেকশন, তারপরে রয়েছে মেজার অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি রেট, আর মেজার অফ পপুলেশন কোয়ালিটি, এজ সেক্স রেশিও, এজ সেক্স পিরামিড, লিটারেসি রেট অ্যান্ড ডিপেন্ডেন্সি রেশিও। এই যে মেজার অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি, এখানে প্রচুর তোমাদের ফর্মুলাস রয়েছে, প্রচুর ভাবে তোমাদের এই ইউনিটটা থেকে ক্যালকুলেশন হয়, তো এটা খুব ভালোভাবে করবে। নেক্সট দেখো রয়েছে স্পেশিয়াল প্যাটার্ন অ্যান্ড ফাংশনাল অফ রুরাল সেটেলমেন্ট, নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে জেড টেস্টটা করে এসেছিলে, তো এখানে নিয়ারেস্ট নেবার অ্যানালিসিস ডাইরেক্ট দেওয়া রয়েছে। তারপর দেওয়া রয়েছে দেখো ডেন্সিটি ফাংশন অ্যান্ড প্যাটার্ন অ্যানালিসিস অফ ডিস্ট্রিবিউশন অফ সেটেলমেন্ট, র্যান্ডমনেস অ্যান্ড স্পেসিং ইন্ডেক্স। আচ্ছা, তারপরে দেওয়া রয়েছে দেখো রুরাল সার্ভিস সেন্টার্স, ইন্ডিসেস, হিয়ারচি, ক্লাসিফিকেশন অ্যান্ড অর্ডারিং ক্রিস্টালার। তারপর দেখো রয়েছে মরফোলজি অ্যান্ড রুরাল সেটেলমেন্ট। এবার নেক্সট আমরা লাস্ট ইউনিটে যাচ্ছি। লাস্ট ইউনিটে দেখো রয়েছে অ্যানালিসিস অফ আরবান সেটেলমেন্ট, যেখানে রয়েছে র্যাঙ্ক সাইজ, ডিস্ট্রিবিউশন অফ টাউন, জিফি অ্যান্ড বেরি আর গ্যারিসন। তো এই দুটো মেথডে তোমাদের র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশনটা করতে হবে। পপুলেশন ডেন্সিটি গ্রেডিয়েন্ট ইন আরবান এরিয়া আর ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। নেক্সট রয়েছে মেজার্স অফ সেন্ট্রালিটি লস। তারপর রয়েছে ক্লাসিফিকেশন অফ টাউন্স, ফাংশনাল ক্লাসিফিকেশান, হ্যারি অ্যান্ড নেলসন, আর সেন্সাস অফ ইন্ডিয়ান ক্লাসিফিকেশান। হ্যারি অ্যান্ড নেলসন যে মেথডে আমরা করি সেটা, আর সেন্সাস অফ ইন্ডিয়ান ক্লাসিফিকেশান। তো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফুল সিলেবাসটা। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।